গোপালগঞ্জের মুকসুদপুরে হনুমান হত্যাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। হনুমান হত্যার বিচার দাবিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামে একটি হনুমান হত্যাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি হনুমান দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করত এবং স্থানীয়রা সেটিকে খাবার দিত। গত 16 সেপ্টেম্বর সোহরাব কাজীর ছেলে নাজির কাজী দেশীয় অস্ত্র দিয়ে হনুমানটিকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে 19 সেপ্টেম্বর আহত হনুমানটি মারা যায়। অভিযোগ উঠেছে, নায়েব আলী কাজীর ছেলে কাবুল কাজী মৃত হনুমানটির লাশ নাইলার বিলের ভেতরে গোপনে ফেলে রাখে। এ বিষয়ে কাজী এনায়েত হোসেনের ছেলে রনি কাজী ও তার স্বজনরা প্রতিবাদ জানালে পালপাড়া গ্রামের মেম্বার মোহাম্মদ সাইফুল কাজীর নেতৃত্বে রনি কাজীদের উপর হামলা চালানো হয়। এ সময় 3 জন আহত হন এবং এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রনি কাজী মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানান, হনুমানটি গ্রামের সকলের প্রিয় ছিল, তাই হনুমানটির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। নাম কি? হ্যাঁ, এই যে আমার নাজির নাম। আমি হলো মাঝে সে যাইতেছি, ওই সময় দেখলাম নাজির কাকারে হাতে ভুল করছি, দেখলাম এই গাছে ওই হনুমানটারে কোপ দিবার। তারপর কয়েকদিন পর মনে গেলো, তারপর দেখলাম কাবুল কাকারে নীতি কোন জানিছে তা কইতে পারি না। আমাদের কাছে হনুমানটা নিয়ে ঘটনা হয়েছে, ওকে আমরা মানে বিস্কিট বাদাম এগুলো কিনে দিছি। ও খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে ওই হনুমানটা হাইটে পূর্ব দিকে গেছে। পূর্ব দিকে গেলে ওই হনুমানটা ওইখান থেকে দিছে কোপ, নাজির কাজী কোপ দিছে। নাজির কাজী কোপ দিলে ওইখান থেকে দৌড় দেয় হনুমান, এখানে গাছে ওঠে, গাছের থেকে হনুমানের নামে না, পরে মৃত অবস্থায় সে ওইখান থেকে পড়ে যায়। ওদের এই ঢাকা মানে কাবুল কাজী ওইটারে ফেলাই দিয়েছে ওদের এই ঢাকার জন্য, যাতে কেউ না জানে। আমরা যখন এটা জানছি, যখন এটার প্রতিবাদ করতে গেছি, তখনই সাইফুল কাজী, দুলু, কাবুল কাজী এরা সবাই মানে আওয়ামী লীগের সদস্য, ওদের লোকজন নিয়ে আমাদের উপরে হামলা করে এবং সামনে আরো হামলা করবে এরকম চেষ্টায় আছে তারা। 3 জন লোক আহত আছে এই ঘটনা নিয়ে। 3 জন লোককে বাইরে পিঠে আহত হয়েছে এনায়েত কাজী, রেন্টু কাজী, গোলজার কাজী। সাইফুল ছিল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং সে জেল খাটছে 2 মাস। দুই মাস খাইতে আসার পরেই সেইটা নিয়ে আবার ঝামেলা শুরু করছে। আমাদের গ্রামে একটা হনুমান আসে গত 16 তারিখে, যেটা আমরা এখানে দেখি। দেখার পরে এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করার পরে হনুমানটা মনে করেন এদিক থেকে কোপ দেয় নাজির কাজী, ওর বাপের নাম হচ্ছে মৃত সোহরাব কাজী। সেই হনুমানটা নাজির কোবানোর পরে 2 দিন পরে মারা যায়। মারা যাওয়ার পরে কাবুল কাজী নিজে হাতে করে ওই পাথারের ভিতরে ফেলাই দেয়। কাবুল কাজীর বাপের নাম হচ্ছে মৃত নায়েব আলী কাজী। আমরা এটা প্রতিবাদ করতে গেলে কাবুল কাজী বা ওই নাজির কাজী সঙ্গভঙ্গ নিয়ে আমাদের পাল্টা আক্রমণ করে। এই হচ্ছে ঘটনা। আর আমরা যদি এটার প্রতিবাদ করতেই যাই, কাবুল কাজী, নাজির কাজী ওই আওয়ামী লীগ আমলে যেমন বাইরের লোকজন নিয়ে আইসা আমাদের উপরে আক্রমণ করতে, এখনও তারা ওই সংঘবদ্ধভাবে ওই আক্রমণটাই আমাদের উপরে করতে চাচ্ছে। হলো কি, এই হনুমানটা কোবাই হচ্ছিল নাজির কাজী কোবানোর পরে কাবুল কাজী ফেলাই দেয়। এর সাইফুল মেম্বারের ইন্ধনে এইটাকে ইস্যু করে সাইফুল মেম্বার যে রাজনৈতিক মামলায় জেল খাটছে, সেই জেল খাটার সুবাদে আমাদের কথা বলছে যে আমরা ধরাই দিছি তারে, সেই সুবাদে হচ্ছিল এই গ্যাঞ্জাম গোলযোগ সাইফুল কাজী বাধায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।